হাত দিলেই উঠে আসছে নতুন রাস্তার পিচ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদে বিক্ষোভ গ্রামের বাসিন্দারা। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, যার কারণে নতুন রাস্তারই পিচ উঠে যাচ্ছে। কন্ট্রাক্টরকে অভিযোগ জানালে গ্রামবাসীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 79 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 5 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, যার কারণে নতুন রাস্তারই পিচ উঠে যাচ্ছে। পুলিশ দিয়ে ধরে দেবো কথা বলছে। ওই যে দেখাশোনায় ছিল তহিদুল্লাহকে একটা ছেলে, কন্ট্রাক্টর চালহা যেটা, ও আমি বলছি যে একটু পিস টিস দিয়ে ভালো করে করবো না গো, কি করছে তো বলছে যে কথা বললে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। তা তো জানো আমরা সরকারি লোক, এরকম ধরনের দেমাকের কথা আমরা সাধারণ মানুষ কি করবো, কে জানি যদি ধরিয়ে লাই বলে কর, যা করছিস কর। অনেক দিন থেকে আছে রাস্তা খারাপ, প্রায় 20 বছর থেকে রাস্তা খারাপ। হ্যাঁ, তারপরে এতে এখন করে গেল, উঠতে লাগলো। আমরা রাস্তা ভালো চাই। কন্ট্রাক্টরকে অভিযোগ জানালে গ্রামবাসীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরই প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে রাস্তার কাজ করতে হবে। আমাদের এই রাস্তার সমস্যা, রাস্তাটা করে গেছে, রাস্তা করে যাওয়ার শেষ হয়নি। আমার এটা উত্তরপাড়া, জাগরপাড়া, দক্ষিণ পাড়ায় এখন পর্যন্ত রানিং চলছে কাজ, কিন্তু রাস্তা প্রায় শেষ পর্যায়ে। কিন্তু রাস্তায় একদিক থেকে করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে উঠা পড়ছে। কোনো মানুষ যদি ভালো করার কথা বলতে যায়, ওরা বিভিন্ন রকম পুলিশি হানাতানা হুমকি দেয়। এই রাস্তাটা পেয়েছিলাম প্রায় 20 বছর পর, কিন্তু অবস্থা যে সেই অবস্থা। আমরা চাই রাস্তা যেন পুনরায় ভালো হয়, এটাই আমরা আশা করি। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। নির্দিষ্ট শিডিউল মেনে রাস্তার কাজ না হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুদ্দিন শেখ। বিষয়টা হচ্ছে, যখন কাজটা স্টার্ট করানো হয়, জেলা থেকে ইঞ্জিনিয়ার ছিল, কন্ট্রাক্টর ছিল, আমাকে ইঞ্জিনিয়ার যে শিডিউলটা দেখাচ্ছিল, সেই শিডিউল অনুযায়ী আপনার ধরেন কাজটা ঠিকভাবে হয়নি। দ্বিতীয়ত ওরা যে পিচটা করছে, পিচটাও ঠিকভাবে করছে না। এলাকার মানুষকে আমি নিজে গিয়েছি, ওখানে 2-3 বার গিয়েছি। আমি বলেছি যে রাস্তাটা তোমরা একটু দেখে করে নিবে। তারপরেও আমাকে ওই এলাকাতে যাওয়ার পরে আমাকে রাস্তাগুলো দেখাইছে, আমি নিজেও দেখেছি। আমি বলেছি তোমরা যদি ওখানে বাধা না দাও আমি এখানে আসতে পারি না, আমাকে যদি একটা লিখিত না দাও তাহলে তো আমি আসতে পারি না। আমি তাদেরকে বলেছি তোমরা যদি আমাকে একটা লিখিত দাও তাহলে আমি ওখানে গিয়ে সেই জিনিসটাকে শর্ট আউট করে দেবো, ওদেরকে বলেছি। তারপরে আমি দেখলাম যে রাস্তাটা ওরকমভাবেই চলে আসছে, করতে করতে কিছুটা রাস্তা আটকানো হয়েছে। এখনও বর্তমানে পুরো কমপ্লিট হয়নি কাজ, কিছুটা অবশিষ্ট আছে। না, আমি ওদেরকে বলেছি যে যদি রাস্তা ঠিকভাবে না করে তাহলে উপর কর্তৃপক্ষকে জানানো হবে। সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক। রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস, এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।